আপনি কি জানেন কি খেলে পেটের মেদ 7 দিনেই শূন্যে এসে দাঁড়ায়? কোন সবজি শরীরের হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে? মাংস খাওয়ার পর কি খেলে শরীর অসুস্থ হয়ে যায়? কি খেলে খুব দ্রুত মুখের রুচি বাড়ে? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন সবজি শরীরের হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে? বাঁধাকপি, ঢেঁড়স, গাজর নাকি কুমড়া? সঠিক উত্তরটি হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও সোডিয়াম, যা হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে। এছাড়াও বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের বার্ধক্যজনিত হাড়ের সমস্যার সম্ভাবনা হ্রাস পায়। বিশ্বের প্রাচীন খেলা কোনটি? ষাঁড়ের লড়াই, ক্রিকেট, ফুটবল নাকি হকি? সঠিক উত্তরটি হচ্ছে হকি। আচ্ছা বলুন তো, গরমও নয় আবার ঠান্ডাও নয়, কিন্তু আমরা ফু দিয়ে খাই। বলুন তো জিনিসটা কি? উত্তরটি জানা থাকলে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। কি খেলে পেটের মেদ 7 দিনেই শূন্যে এসে দাঁড়ায়? পানি, রসুন, মধু নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই। প্রাকৃতিকভাবে পেটের মেদ কমানোর কিছু ঘরোয়া উপায় জানার পাশাপাশি 7 দিনের একটা খাদ্য তালিকা জানতে পারবেন, যার মাধ্যমে মাত্র 7 দিনেই আপনার পেটের মেদ শূন্যে এসে দাঁড়াবে। চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন। যেসব খাবারে চিনি রয়েছে সেসব খাবার খাওয়া বন্ধ করুন। চিনি জাতীয় খাবার পেটে মেদ জমায়। চিনির পরিবর্তে মধু ব্যবহার করুন। দৈনিক 6 থেকে 8 গ্লাস পানি পান করুন। যদি পেটের মেদ দ্রুত কমাতে চান তবে অবশ্যই প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি পান করার অভ্যাস করতে হবে। পানি হজম প্রক্রিয়া উন্নত করে এবং দেহের টক্সিন দূর করে, পেটের মেদ কমাতে সাহায্য করে। নিয়মিত কাঁচা রসুন খাবেন। গন্ধের কারণে অনেকেই কাঁচা রসুন থেকে দূরে থাকেন, কিন্তু যদি দ্রুত পেটের মেদ কমাতে চান তবে নিয়মিত কাঁচা রসুন খাবেন। কাঁচা রসুন দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ও মেদ ক্ষয় হতে সাহায্য করে। প্রতিদিন 2 থেকে 3 কোয়া রসুন খাওয়ার অভ্যাস করুন। মাংস খাওয়ার পর কি খেলে শরীর অসুস্থ হয়ে যায়? ডিম, দই, দুধ নাকি আনারস? সঠিক উত্তরটি হচ্ছে দুধ। বিশেষজ্ঞদের মতে আমরা যখনই আমিষের পরে দুধ খাই পুষ্টিতে সমস্যা করে, ফলে হজমের সমস্যা হয়। শরীরে অধিক প্রোটিন লোডের কারণে হজম ক্রিয়াতে সমস্যা হয়। কি খেলে খুব দ্রুত মুখের রুচি বাড়ে? লেবু, আমলকি, কলা নাকি চালতা? সঠিক উত্তরটি হচ্ছে আমলকি। আমলকিতে প্রচুর ভিটামিন সি থাকে যা মুখের রুচি বাড়াতে সহায়ক। আমলকি পানিতে ফুটিয়ে রস খেতে পারেন অথবা জুস করেও খেতে পারেন। নিচের কোন খাবারটি অতিরিক্ত খেলে কিডনি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে? মাছ, ডিম, মাংস নাকি দুধ? সঠিক উত্তরটি হচ্ছে মাংস। স্বাদের খাতিরে আমরা অতিরিক্ত মাংস খেয়ে থাকি। এটা একদমই ঠিক নয়। সাধারণত অন্যান্য খাবারের থেকে মাংস হজম হতে বেশি সময় নেয়। এতে করে কিডনির জন্য বোঝা হয়ে ওঠে। অনেক সময় পাথরও জমতে থাকে, আর এইসব ইউরিক অ্যাসিডের মূল কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত চা পান করলে কোন রোগ হয়? হাঁপানি, পাইলস, হৃদরোগ নাকি জন্ডিস? সঠিক উত্তরটি হচ্ছে হৃদরোগ। মাত্রাতিরিক্ত চা খাওয়ার অভ্যাস ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, এমনকি প্রোস্টেট ক্যান্সার বা মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে এর ফলে।
এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।